আম্পায়ার সাহেব ভালো কথা, এই মাঠের ভিতরে ওগুলো কি মুঠো সিদ্ধুর মতো বানিয়ে থুয়ে দিয়েছেন। খিদে লাগছে, তাড়াতাড়ি আনে দেন, খাই চাড্ডু। হাই মিয়া কিসের স্টুডিও করে এটা কি ছবি তুলে আসছে, এটা ওখানে স্টেডিয়াম। মেসি শট মারছে না মানে গোল আছে। কি জ্বালাই পড়ে গেলাম, এই আম্পায়ার নিয়ে পড়ছি মহাবিপদে। এই ব্যাট বল খেলা গোল ফুটি পেল। আমাদের সামনে উপস্থিত হতে চলেছে ব্রাজিলের অভিনেতা সস্তা নেইমার। নেইমার তার প্রাইভেট কার নিয়ে মাঠে প্রবেশ করতে যাচ্ছে। এই তো তার সেরা অভিনয় দিয়ে মাঠে প্রবেশ করলো সে। বিষয়টা হাস্যকর হলেও খুবই দুঃখজনক। তারা দুজনে খোঁড়াতে খোঁড়াতে মাঠে প্রবেশ করলো। এই তো দেখতে দেখতে আমাদের সামনে ক্রিকেট ক্লাব বিশ্ব চ্যাম্পিয়ন মেসি উপস্থিত হলো। In the stand, helicopter not Shiri, tree of the Sirsanamunggi, Afghanistan. এ মিয়া দাঁড়ান, বালের ইংরেজি বাদ দেন, বাংলা কোন। আরে মিয়ার কোন না, হেলিকপ্টারে চড়ে আসছে যারা অ্যাসিস্ট্যান্টও দেখতে দেখতে সেই একই গাছ দিয়ে ল্যান্ডিং করলো। না, আমরা কি করলাম, এই গাছ দিয়ে সিট করে নামে চলে আসলাম। চলেন মাঠ বিল্লা চলেন। আচ্ছা চলেন। আর একটা কথা এখানে রয়েই গেল, আপনারা তো ভাবতেছেন মেসি কেন গাছ দিয়ে ল্যান্ডিং করলো। আসলে তার হেলিকপ্টার গাছের সাথে বেজে ওই তার সিঁড়িটি ভেঙে যাওয়ার কারণে তারা গাছ দিয়ে ল্যান্ডিং করলো। মেসি নেইমার আম্পায়ার যদি কি জানো বগল বগল করতেছে। আর আপনারাও তো ভাবতে পারেন যে ক্রিকেট খেলার জন্য মেসি নেইমার কেন। আসলে বাংলাদেশ টিমের করুণ কাহিনী যে কারণে ব্রাজিল আর্জেন্টিনা থেকে মেসি নেইমারকে আনা হয়েছে। কোন স্টুডিওম্যান খেলার কথা আর কোন স্টুডিওম্যান নিয়ে আসলো, আর এরা কারা এত চিন্তিছে না। আরে ওটা স্টুডিও না, ওটা হচ্ছে স্টেডিয়াম। ও আচ্ছা যাই হোক। আচ্ছা আম্পায়ার সাহেব, এগুলো সবই বুঝনো, এগুলা যে গাছ ধরে আছে এগুলা কি আপনার ফিল্ডিং নাকি? এ আমি ব্যাট বল খেলবো না, তোরা খেলবো ব্যাট বল। তুই কের ফিল্ডিং হবি, আমার কিংকের ফিল্ডিং হবি। ও আচ্ছা এটাও বুঝনো। আর আম্পায়ার সাহেব ভালো কথা, এই মাঠের ভিতরে ওগুলো কি মুঠো সিদ্ধুর মতো বানিয়ে থুয়ে দিয়েছেন। আমাকে আবার ওই প্লেন থেকে সিঁড়ি নাই, গাছ দিয়ে নামে অনেক ক্লান্ত, খিদে লাগছে, তাড়াতাড়ি আনে দেন, খাই চাড্ডু। আরে মেসি ওটা কোনো মোটা সিদ্ধ না, ওটা গরুর গোবর। আর তুই আর্জেন্টিনায় মনে হয় ওটা খায়, আর এই বাংলাদেশে এটা দিয়ে আগুন জ্বলায়। আরে আম্পায়ার সাহেব, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো, কিন্তু অনেকক্ষণ ধরে একটা জিনিস মিস করেছি, সেটা হলো আমার ছোট ভাই নেইমার কো। আরে মিয়া চোখ কি পিছনে থুসান, ওই দেখেন দাঁড়া আছে আপনার পিছনে। কাচু মাচা, কাচু মাচা। কাচু মাচা, নেইমার ছোট, কাচু মাচা, কাচু মাচা। এই নেইমার মেসি, তুই ইংলিশ ভাষা বাদ দে, বাংলা ভাষা কথা কর, নাহলে গেলে 1 লাখ টাকা স্টুডিও থেকে বাইর করে দেবো। হাই মিয়া কিসের স্টুডিও করে এটা কি ছবি তুলে আসছে, আপনি চাকরি দিছে খেলা, এটা ওখানে স্টেডিয়াম। ভুল বলবো কিচ্ছেন। এ মিয়া এই খেলার বাজেট কম দেখে রাস্তাতে খুঁটে নিয়ে আসে আম্পায়ার বানাছে। কুচি মাচাইং, টচিং টচিং। এ ছোট ছোট সমস্যা, ওই বাংলায় কো, বাংলায় কো। আরে মেয়ে আপনি এগুলো ফালতু কথা বাদ দেন, যে টস করেন। এ নেইমার মেসি শোন, 5 টিয়ার কয়েন দিয়ে টস করবো, ঠিক আছে? তোরা যদি কয়েন চুরি করি স্টুডিও থেকে বাইর করে দেবো লাগতে পারে। আবার ভুল বকা শুরু করে দিছেন। কিসের স্টুডিও করেন, এটা হলো স্টেডিয়াম। এ বাদ দে বাদ দে, সারাদিন গাঁজা খেয়ে কুল পায় না, চুপ করে থাক, চুপ করে থাক। ঠিক আছে। সাপলা না সিতু? শাপলা। এ কয়েন গুটি গেল। তো সেতু বলছে মনে হয়নি। এ নেইমার ছোট ভাই দেখছে কয়েন হেরে গেছে। এ নেইমার কো, এ ওই কয়েন লে দৌড় মারছে, তাড়াতাড়ি লে আয়। এ তুই ওর সাইডে তাড়াতাড়ি দৌড় মার, ওই অ্যাক্টিং করে শুরু করে দিবা, আর কয়েন পাবো, যা যা যা। নেইমারের এই পাঁচটি চুরি করা দেখে মনে হচ্ছে নেইমার অনেক অভাবে, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট নেইমারের পাশে দৌড় মারার কারণে নেইমার তার সেরা অভিনয়টি এখানে দেখালো। বাংলা দেখো, বাংলাদেশ আম্পায়ারে ডাক দেয়া হয়, লাল কার্ড দিবার কোন পেনাল্টি দিবার কো। আচ্ছা এ মেসি ভাই, এই আম্পায়ার কাকা আপনারা যে নেইমারে ধরে গেছি। এ ভালো করছো, ভালো করছো। কুচি মাচা, ফাউল করে কি পেনাল্টি দিব, লাল কার্ড, লাল কার্ড। এই বাংলা দেখো। আরে আম্পায়ার সাহেব এত সহজ ভাষা বুঝছেন না, ফাউল করছে, হয় এক লাল কার্ড দিবেন নাই পেনাল্টি দিবেন। কি রে ওকে লাল কার্ড দিবার চোরে না তুই দলের প্লেয়ার, আর তুই যে পেনাল্টি তা চোরে কি ফুটবল খেলবে না, চুয়েটি আর তুই ব্যাট বল খেলবে। আর এগুলো সব কথা বাদ দে, সব খেলা শুরু করে দি, তাড়াতাড়ি আয়। এ দাঁড়া মেসি ভাই, আগে 5 টাকা লিয়া দে নেইমার থেকে। এ নেইমার ছোট, তাড়াতাড়ি 5 টাকার কয়েনটা দাও তো, আর আসো তাড়াতাড়ি আসো। এখন খেলা শুরু হবে, এ আসো। অবশেষে খেলার জন্য মেসি নেইমার মাঠে নামতেছে। আর নেইমার দুর্নীতি করার কারণে ব্যাটিং কিন্তু অবশেষে মেসিই পেল, এবং আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আম্পায়ারকে যতই রাস্তা থেকে তুলে আনা হোক না কেন, আম্পায়ার কিন্তু অনেক ইন্টেলিজেন্ট। স্যার ব্যাটিং এর জন্য নামনো। এ মেসি নেইমার তোমাদের প্লেয়ারে লাইন করাও, এটা জাতীয় সঙ্গীত হবে। আচ্ছা ঠিক আছে। এ সবাই সিরিয়াল মেইনটেইন করো। খুশি মাসা সুং চং চং চং, নেইমারে মেরে দেব। তারা জাতীয় সঙ্গীত বললো না, একে অপরকে ঠেক দিল, কিছুই তো বুঝলাম না। তাদের জাতীয় সঙ্গীতের আগামাতা গোড়া কিছু না বুঝলেও কিন্তু তাদের জাতীয় সঙ্গীত শুনে অনেক এনজয় করেছি। আর মনে হয় আপনারা অনেক এনজয় পেয়েছেন। এ নেইমার তোমাদের প্লেয়ারে নিয়ে ফিল্ডিং এ দাঁড়াও। এ মেসি ধরো, তোমরা ব্যাটিং এ দাঁড়াও। এ ধর তো এটা। জাতীয় সঙ্গীত শেষে
আম্পায়ার মেসিকে হেলমেট ও ব্যাট তুলে দিল। কি হলো, ঢোকে না? কোনো অ্যাঙ্গেলেই যাচ্ছে না এটা মাথার ভিতর, আমার মাথার ভিতরে শুট করবি না। মেসি মাথায় শুট না করার কারণে সে তার অ্যাসিস্ট্যান্টকে হেলমেটটি দিয়ে দিল এবং বড় ব্যাটটি নিয়ে নিল তার হাতে। এখন তারা ব্যাটিং এর জন্য প্রস্তুত। এখন মেসি কুচকাজ করতেছে, আপনারা দেখতে দেখুন মেসি কিভাবে কুচকাজ করে। পাশে অপর পাশে বোলিং এর জন্য রয়েছে জুনিয়র নেইমার। সে এখন বল করবে, হাতে ছ্যাপ দিয়ে নিল এবং প্যান্টে ঘুষতে 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 লাল করে ফেল দিল। এখন তার সেরা বলটি করে দিল ঘুরতে 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 অবশেষে মেরে দিল। দেখা যাক কি হয়। পাও দিয়ে মেরে দিল রে, ফোর সম্ভবত ফোর 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 হয়ে গেল অবশেষে। রিভিউ হচ্ছে, দেখা যাক আম্পায়ার কি সিদ্ধান্ত নেয়। এবং দেখা গেল যে ফিল্ডিং বলটি ধরার জন্য রাইট মারলো কিন্তু ধরতে পারলো না, পড়ে গেল। দেখা যাক আম্পায়ার কি বলে। স্যার এলপি আউট, স্যার এলপি আউট। এই কিসের এলপি আউট? মেসি শট মারছে না মানে গোল আছে। কি জ্বালাই পড়ে গেলাম, এই আম্পায়ার নিয়ে পড়ছি মহাবিপদে। এই ব্যাট বল খেলা গোল গুটি পাইল। তোরা যদি ফুটবলার হয়ে যদি ব্যাট বল খেলবার আসিস তাহলে ওই 4 মারতে ওটা গোল দিব না কে? তাও ওটা পাও দিয়ে শট মারতে ওটা গোল দিব না কে? ওটা 100% গোল। আচ্ছা 4 এর জায়গায় 6 দিয়ে দিলাম। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আম্পায়ার 4 জায়গায় 6 দিল। কি কারণে দিল হয়তো আপনারা বুঝতেই পারছেন যে মেসি হয়তো আম্পায়ারকে টাকা মারছে, যাই কারণে 4 জায়গায় 6 দিয়েছে। এখন দেখা যাক নেইমার জুনিয়র আবার বল করতে লাগিল, দেখা যাক কি হয়। এই তো নেইমারের বল 4 মেরে দিল। এখন দেখা যাক কি হয়। এই তো 4। এইটা আবার মেসি তো রেগে গেছে, দেখা যাচ্ছে মেসি পা বাঁধে এখন ব্যাট দিয়ে খেলতেছে। মেসি অনেক রেগে গেছে নেইমারের উপরে। দেখা যাক এই তো 6 মেরে দিল আবার। না এইরকম করে খেললে তো এর সাথে পাওয়া যাবো না, আমার টিম হেরে যাবো। তার থেকে একটা বুদ্ধি বাই করা লাগবে। আমি তো ভালো অ্যাক্টিং জানি, আমি অভিনয় করি, ওরা ইনজুরি চলে যায়, তাও তো খেলা বন্ধ হয়ে যাবো। দেখ আমি ওটাই করি। নেইমার তার সেরা অভিনয় দেখানোর জন্য মনে হয় প্রস্তুতি নিচ্ছে। ও মারে আমার হাত ভেঙে গেছে রে। আমি ইনজুরি চলে গেছি, খেলা বন্ধ। যা বাবা তাই কাজ। এ নেইমার মেসি, ইনজুরিতে তোমাদের গেল, মনে হয় প্লেয়ার নিয়ে খেলাধুলা সবাই বেশি আসো, দূর আগাবে এই না। জায়গায় সবাই এখানে আসো। শক্তি কি করছে, হয়েছে? দেখা যাক তাড়াতাড়ি কি সবাই হয়। আসো। নেইমার ইনজুরি চলে গেছে বুঝছো? খেলা বন্ধ করে দেন, খেলা বন্ধ খেলা করে বন্ধ। দেন। এখনকার মতন খেলা বন্ধ বুঝছো মেসি? এখন নেইমার ইনজুরি থেকে যেদিন উঠবে সেই দিন আবার খেলা হবে। যাও তোমরা চলে যাও। এ আচ্ছা, আমাকে ঠিক আছে। ধরে নিয়ে যা। এ চলো আমার হেলিকপ্টার ম্যান আসছে। এ আয় আয় আয়।